আমরা চিল্লাই না, শুধু আমরা রাজনীতির কথা বলি না। আমাদের পূর্বপুরুষ, আমরাও সেই আম্মারের উত্তরসূরি, আমরাও সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত ওমর ফারুকের উত্তরসূরি, আবু বকরের তরুতাজা সেই রক্তের ফোঁটা আমাদের এই রক্তের মধ্যে বইতেছে। আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সাহাবারা যেইভাবে তাদের জীবন উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করেছে, এই বাংলার জমিনে আবারও যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, বাংলাদেশের তরুণ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাওহীদি জনতারা, আপনারা ঘরে বসে থাকবেন না, পকেটে হাত দিয়ে বসে থাকবেন না। আমরা যাদের উত্তরসূরি তাদের মতো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন জিহাদ করব, নিজের জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার জমিনে স্বৈরাচারী করার চেষ্টা করেছিল, কোরআনের হক কথাগুলো বলার নির্দেশ এরকম নিষেধ করে দিয়েছিল। জামাতে ইসলামী একটা দল নামক, এই ইসলামী দল নামক এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে বাংলার জমিনে তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বৈরাচার আজকে না শুধু নমরুদ বিদায় হয়েছে, ফেরাউন বিদায় হয়েছে, আবু জেহেলের পতন হয়েছে, যুগে যুগে যারাই স্বৈরাচারী করেছে, ষড়যন্ত্র করেছে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলের চরিত্রকে নিয়ে, তারাই দুনিয়ার জমিনে বেশি দিন টিকে থাকতে পারে নাই। তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো মুসলমানদের হাতে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। একদিন এই বাংলার জমিন সহ সারা বিশ্বকে মুসলমান তারা প্রতিষ্ঠা করবে, মুসলমানরা এই সারা বিশ্বকে চলাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সীসা ঢালা প্রাচীরের ন্যায় মোকাবেলা করে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ করে সারা পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য যারা কাজ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে কি ভালোবাসেন? তাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে কেমন জানেন? তাদের জবান বন্ধ করে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে 14 শিখের মধ্যে গ্রেফতার করে রাখে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর আমরা খালি চেয়ে চেয়ে দেখেছি স্বৈরাচাররা ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যারা এই কোরআনের আন্দোলন করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করত, আল্লাহ তাআলার কোরআন যারা শিক্ষা দিত, কোরআনের কথা যারা বলতো, হক কথা বলিষ্ঠ কণ্ঠে যারা উচ্চারণ করত, তাওহীদ জনতার ঈমানকে জাগরণ করার জন্য, জাগ্রত করার জন্য, তাওহীদ জনতার ঈমানকে পুক্ত করার জন্য, মজবুত করার জন্য যে ওলামায়ে কেরাম রাহবারের দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি বিগত 16টা বছর এরকম কোরআনের মাহফিলে তাদের সামন থেকে এরকম মাউথপিস এইভাবে কেড়ে নেওয়া হয়তো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এরকম অহর কোরআনের মাহফিলে তাদের স্টেজ থেকে নামার আগেই তাদেরকে গ্রেফতার করা হয়তো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যখন কোন ওলামায়ে কেরাম মাহফিলে বসে তাওহীদি জনতার সামনে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের কথা বলতো, তাদেরকে রাস্তার মধ্যে গাড়ি অ্যাটাক করে তাদেরকে গ্রেফতার করা হয়তো। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাংলার অলিতে গলিতে আমরা দেখেছি ওলামায়ে কেরামের জবান বন্ধ করে দেওয়ার জন্য তারা লাঞ্ছিত, অপমান করত। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানদের দেশে যারা আজকে ষড়যন্ত্র করেছিল, যারা স্বৈরাচারী হতে চেষ্টা করেছিল, ওলামায়ে কেরামের জবান বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কোরআনের রাজ কায়েম করতে তারা বাধা সৃষ্টি করেছিল, বিঘ্নতা সৃষ্টি করেছিল। আমরা লক্ষ্য করেছি 5 আগস্টের পরে লেজ গুটিয়ে তারা পলায়ন করেছে বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন, আমি কোরআনের বাহিরে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফফের মধ্যে কত সুন্দর জানায়া দিলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা কোরআনের আন্দোলন করে, যারা ইসলামের কথা বলে,
কোরআনের হক কথাগুলো বলে কাফের মুশরিকদের মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। উলামায়ে কেরামকে ভালোবাসেন কে? মুসলমানদেরকে ভালোবাসেন কে? যুবকদেরকে ভালোবাসেন কে? এই তাওহীদি জনতা যখন জাগরণ হয়েছে, তাওহীদি জনতার ঈমান যখন মজবুত হয়েছে, স্বৈরাচার বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যদি বাংলাদেশের জমিনে কোন নাস্তিক মুরতাদরা, কোন কাফের মুশরিকরা, কোন ফেসিবাদ জঙ্গিবাদী স্বৈরাচাররা কোরআনের মাহফিলে অ্যাটাক করার জন্য চেষ্টা করে, মসজিদ মাদ্রাসা নিয়ে পায়তারা চালায়, উলামায়ে কেরামকে অপমান করার জন্য যদি চেষ্টা করে, আমাদের এই বাংলার তাওহীদি জনতা, দামাল কামাল যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, আল্লাহ তাআলার খাঁটি বান্দারা পকেটে হাত গুটিয়ে বসে থাকবে না। তাদেরকে তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য 18 কোটি মুসলমান বাংলার জমিনে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা মন খারাপ করবেন না। এখন আমরা বক্তারা যেখানে যাই সেখানেই শুধু বলে, হুজুর রাজনীতির কথা বাদ দেন, স্বৈরাচার তো পলাইছে, তাদের কথা বলে কি লাভ, কোরআন থেকে কথা বলবেন। ভাইয়েরা আমার, আমি কিন্তু কোরআনের আয়াত সামনে নিয়েছি। এই কোরআনের ব্যাখ্যাই হলো এটা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের জবান বন্ধ থাকবে না, কাফের মুশরিককে ভয় করবে না, কাউকে তাওয়াক্কুল করবে না, ভরসা করবে একজনকে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর উপর ভরসা করে। আজকে কয়েকটা কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? তাহলে এই যে 4 নাম্বার আয়াতটা তেলাওয়াত করলাম, এর মধ্যে একটা শব্দ এসেছে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। এই সাফফুন, এই শব্দটাকে নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে 10 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখানে চলে যাই। এই জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এখানে আল্লাহ ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক সেই জাহান্নামের কঠোর শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন করলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন। এটা আমি সরল সোজা তরজমা বললাম। এরপরে 11 নাম্বার আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যারা আল্লাহর সাথে ব্যবসা করতে চায় তাদের 2টা যোগ্যতা লাগবে। কয়টা? 2টা যোগ্যতা। 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যোগ্যতা। এরপরে 2টা পণ্য লাগবে। কয়টা পণ্য? ব্যবসা করতে গেলে পণ্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলতেছেন বিআমওয়ালিকুম, 1 নাম্বার সম্পদ লাগবে। 2 নাম্বার ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই 2টা পণ্য লাগবে। এই 2টা যোগ্যতা আর এই 2টা পণ্য দিয়ে যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারি, আল্লাহ পাকের ঘোষণা হলো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যদি জ্ঞানীরা বুঝে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ আপনাকে আমাকে প্রস্তাব দিল, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আচ্ছা, এখানে কি দুনিয়ার সব মানুষকে আল্লাহ প্রস্তাব করেছেন? সব মানুষকে না, ঈমানদার বান্দাদেরকে। তাহলে ঈমানদার কোন গুণে গুণান্বিত হবে, কোন গুণে গুণান্বিত হলে ঈমানদার হওয়া যাবে, এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ঈমানদার বান্দারা,
আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা যদি করতে পারো, ওই ব্যবসা যদি করতে পারো, তাহলে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের কঠোর শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইমানদার কারাম, সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 5টা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন বান্দার সামনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর বড়াই বড়ত্ব নিয়ে কথা হবে, তখন ওই বান্দার অন্তরটা নরম হয়ে যাবে। মোম যেমন আগুন পেলে নরম হয়ে যায়, বরফ যেমন গলে গলে পানি হয়ে যায়, একজন মুমিন বান্দার সামনে যখন আল্লাহর বড়াই বড়ত্ব নিয়ে কথা হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা হবে, দেখবেন তখন তার অন্তরটা এরকম নরম হয়ে যাবে। 2 নাম্বার গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা জ্বর হবে, তার অসুখ হবে, সে টেনশনে পড়বে, সে বিপদে পড়বে, কাউকে ভরসা করবে না, কারো মুহতাজ হবে না, কারো কাছে সাহায্য চাইবে না, একমাত্র সাহায্য চাবে যার কাছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো, কাউকে ভরসা করবে না। ভরসা করবে কাকে? 4 নাম্বার গুণ, মুমিন বান্দার 4 নাম্বার গুণ হবে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দান করেছেন, ওই সম্পদ থেকে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় দান করবে। এই হলো কয়টা গুণ? একটু জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বান্দাদেরকে আল্লাহ যে ডাক দিয়ে বললেন ব্যবসার কথা, এই 5টা গুণ যে যার ভিতরে থাকবে তারা হলো ইমানদার। তারা কি? আরেকটু জোরে বলেন, তারা কি? এই 5টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? আমি কোরআনের বাহির থেকে বললাম নাকি কোরআন থেকে বললাম? এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। প্রকৃত মুমিন যারা হইতে পারবে, প্রকৃত ইমানদার যারা হতে পারবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার সম্মান, শান, শৌকত, মান, মর্যাদাকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন, তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, 3 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে
মানুষ তার পরিবারকে খুশি রাখার জন্য ব্যবসা করে, চাকরি করে, রিজিক অন্বেষণ করে। আমার আল্লাহ বলেন এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে তাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা মুমিনের 5টা গুণ জানতে পারলাম, মুমিনের 3টা পুরস্কার জানতে পারলাম। এই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ওই ব্যবসাটা করতে গেলে আমি কিন্তু ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় খুব কম। ওই ব্যবসাটা করতে গেলে আমি বলেছিলাম 2টা যোগ্যতা লাগবে। কয়টা? 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে গেলে শুধু মুখে বললেই হবে না, আমার রব হলো আল্লাহ, আমার রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যদি রব মানি, সে আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? বাংলার জমিনে অসংখ্য মুসলমান দেখেছি মাথায় টুপি দেয়, পরনে পাঞ্জাবি পরে, মসজিদে দৌড়ায় দৌড়ায় যায়, কিন্তু হক কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, তাদেরকে পছন্দ করে না এমন মুসলমান আছে না নাই? আমরা মুসলমান দেখেছি আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে নবী হিসেবে গ্রহণ করে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা, এমন মুসলমানও আছে যেখানে ওলামায়ে কেরাম হক কথা বলে, ওখানে যদি বাধা হয় ওই মুসলমান উঠে পলায়ন করে। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ওলামায়ে কেরামকে অপমান করা হয়, বেইজ্জতি করা হয়, আমরা কিন্তু মুসলমান প্রতিবাদ করি না। এমন মুসলমান আছে না নাই? 2 নাম্বার যোগ্যতা, 1 নাম্বার যোগ্যতা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার বাবাজিরা, আমি ব্যাখ্যার দিকে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদার 30 নাম্বার আয়াত, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব মানবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, মজবুত থাকবে, দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে তাদের সাহায্য করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হবে। ওই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, তোমার কাছে একটা সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছে। ফেরেশতারা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই,
তোমার জন্য আমার আল্লাহ আল্লাহর দেওয়া জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব মানবে, এখানে যারা আমরা মুসলমান বসে আছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের রবকে, আপনারা কিন্তু এক সেকেন্ড দেরি করবেন না, চিৎকার করে বলবেন আল্লাহ। বলবেন কি বলবেন না? আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক মুসলমান দেখেছি রবকে রব মানে, কিন্তু যখন জালিমের ছুরি গলার মধ্যে আসে, ভগবান ভগবান কইতে দিশা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না? জালিমের সামনে উচ্চ স্বরে কথা বলতে ভয় পায় এমন আলেম এবং সাধারণ মুসলমান আছে না? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহকে আল্লাহ মানতে গিয়ে, রবকে রব মানতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন করতে গিয়ে জালিমের জুলুমের শিকার হয়েছে, তারা অত্যাচারের শিকার হয়েছে, তারা মাজলুম হয়েছে। এরপরেও তারা জালিমের সামনে মাথা নত করে নাই। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরাত হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। সর্বপ্রথম যেই পরিবারটা আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, আল্লাহকে রব যারা মেনে নিয়েছিল সর্বপ্রথম, ওই পরিবারটার নাম ছিল ইয়াসির পরিবার। এই ইয়াসির পরিবারকে কেন্দ্র করে সূরাত হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই ইয়াসির পরিবারের একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। এই ইয়াসির পরিবারে 3 জন সদস্য ছিল। একজনের নাম ছিল হযরত ইয়াসির, আরেকজনের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 3 নাম্বার যে সদস্যের নামটা ছিল তার নাম ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সদস্য যখন বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জেহেলের সহ্য হলো না। তৎকালীন জামানার কাফেরদের লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, হাই রে হাই, মুহাম্মদের হাতে হাত রেখে যদি এরকম দিন দিন মুসলমান হইতে থাকে, তাহলে তো আমি আবু জেহেলের চেয়ারের ক্ষমতা বেশি দিন থাকবে না। এমন মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? তাদের ক্ষমতা টিকানোর জন্য, তাদের এরকম ভাবে বাহাদুরি টিকানোর জন্য, তাদের দাম্ভিক্য টিকানোর জন্য অসংখ্য মুসলমানের উপর নির্যাতন করে এমন মুসলমান আছে না নাই? আবু জেহেল তার চেলাপেলাদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলল, শুনলাম ইয়াসিরের পরিবার নাকি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তারা যদি মুসলমান হয় তাহলে আমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না, এটা সহ্য করা যায় না। নিয়ে আসো, হযরতে আম্মারকে ধরে নিয়ে আসো। হযরতে আম্মারকে ধরে নিয়ে আসা হলো। আবু জেহেল এবার তাকে বলা শুরু করলো, আম্মার রে, তুই যদি মুহাম্মদের কালিমা না ছাড়স তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। হযরতে আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি যেই লোকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদের কালিমা যেই ব্যক্তি একবার পড়ে, ওই ব্যক্তির জীবন যদি 10 বার দেওয়া লাগে তারপরেও দিবে, তারপরেও সে কালিমা ছাড়তে পারবে না। আবু জেহেল যখন আম্মারের কাছ থেকে এই কথা শুনতে পেল, সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন করা শুরু হয়ে গেল। বাবারে মুসলমান ভাইয়েরা আমার, আম্মারকে গ্রেফতার করা হলো, 2 হাত বাঁধা হলো, এবার চাবুক দিয়ে তার পিঠের মধ্যে মারা শুরু করলো। হাইরে ভাই, আম্মারের পিঠ ফেটে রক্তের ফোয়ারা বের হয়ে গেল, মক্কার জমিন লালে লাল হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে কয়, আম্মার রে, তুই যদি কালিমা না ছাড়স তোকে আমরা মেরে ফেলবো। হযরতে আম্মার ডাক দিয়ে কয়, আবু জেহেল রে, তুই যদি আমাকে মেরেও ফেলোস তারপরও তোর কাছে মাথা নত করব না। লিল্লাহি তাকবীর। আবু জেহেল চিন্তা করলো, না, একে দিয়ে কাজ হবে না,
তার মাকে ধরে নিয়ে আসো, সুমাইয়াকে ধরে নিয়ে আসো। এবার সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, দেখ তোর সন্তানের অবস্থা, মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে, তোর ছেলেকে বুঝা। যদি না বুঝে, যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ে, তাহলে তোর ছেলেকে কিন্তু আমরা শহীদ করে দিব। হযরতে সুমাইয়া মা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না রে বাবারা, ও যুবক ভাইয়েরা, পিতা মাতা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহর কি নীলা খেলা তাকায়া দেখো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা সন্তান অজ্ঞান হয়ে মাটির মধ্যে শুয়ে আছে। হযরতে আম্মারের কানের মধ্যে গিয়ে বলল, বাবা আম্মার, আবু জেহেল তোমাকে মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। আবু জেহেলের মতো এরকম আরো কাফের মুশরিকরা যদি তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে, অবিচার করে, তোমাকে যদি মেরেও ফেলে, তারপরেও তুমি মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত সুমাইয়া এই কথা বলেই ক্ষান্ত হন নাই। এবার আম্মারকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আবু জেহেলের এই নির্যাতনের কারণে, আবু জেহেলের এই অত্যাচারের কারণে তুমি সন্তান যদি আবু জেহেলের কাছে মাথা নত করো, আবু জেহেলের কথা যদি তুমি মেনে নাও, মুহাম্মাদের কালিমা যদি তুমি ছেড়ে দাও, তাহলে মনে রেখো, আমি মা হয়ে তোমাকে বললাম, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি মা হয়ে তুমি সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করো। আল্লাহু আকবার বলেন। এরকম মা যদি আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে প্রত্যেকটা ঘর থেকে একজন করে দামাল কামাল আম্মারের মতো যুবক ছেলে তৈরি হতো। তারা ইসলামের ঝান্ডা ডান হাতের মধ্যে উড্ডীন করত, ডান হাতের মধ্যে কোরআন নিয়ে, বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল যখন এই কথা শুনতে পেল, এবার সুমাইয়াকে গ্রেফতার করে ফেললো। সুমাইয়াকে ডাক দিয়ে কয়, সুমাইয়া, তোরে নিয়ে আসলাম তোর ছেলেকে বোঝানোর জন্য। এখন দেখতেছি তোর ছেলে যেই দল করে, তুই তো ওই দল করস। এবার হযরতে সুমাইয়াকে কঠোর নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে আবু জেহেল মারতে মারতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একটা বল্লম নিক্ষেপ করলো। আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের মুশরিকদের নির্যাতনের কারণে চিৎকার করে তিনি এক আল্লাহ শব্দ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। তারপরেও আবু জেহেলের কাছে, কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই। এর নাম হলো ঈমান। শুধু বললেই হবে না আমি মুসলমান, শুধু বললেই হবে না আমার রব আল্লাহ। রবকে রব মানতে গিয়ে প্রয়োজনে যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত সুমাইয়াকে আবু জেহেল বল্লম নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। ইসলামে সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য যিনি জীবন দিয়েছেন, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, হায়রে, একদিও তো কাজ হলো না, এবারে ইয়াসিরকে নিয়ে আসতে হবে। ইয়াসিরকে নিয়ে আসা হলো। ইয়াসিরকে ডাক দিয়ে কয়, ইয়াসির, দেখ তোর সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে, তোর কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী মক্কার জমিনে শহীদ হয়ে গেছে। তুই যদি তোর সন্তানকে না বুঝাইতে পারোস, তাহলে তোর সন্তানকে কিন্তু মেরে ফেলবো। হযরতে ইয়াসির ডাক দিয়ে কয়, আবু জেহেল, যেই কালিমার জন্য আমার কলিজার টুকরা সন্তান আজকে মক্কার জমিনে রক্ত লাল করে দিয়েছে, মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে, যেই কালিমার জন্য আমার প্রিয়তমা স্ত্রী আল্লাহর জমিনে শহীদ হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমি ইয়াসির আরো অনেক আগে থেকেই পাক্কা মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াসির আবু জেহেলকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার হাত বেঁধে ফেললো, তাকেও কঠোর নির্যাতন করা শুরু করলো। আমার ভাইয়েরা, নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জেহেল হযরত ইয়াসিরের ডান পায়ের মধ্যে একটা রশি বেঁধে দিল, বাম পায়ের মধ্যে একটা রশি বেঁধে দিল, ডান পাশে একটা উটের পায়ের সঙ্গে ডান পাশের রশিটা বেঁধে দিল, বাম পাশের রশিটা বাম পাশে একটা তরুতাজা উটের পায়ের সঙ্গে বেঁধে দিল। আমার ভাইয়েরা, আমরা মাঝে মধ্যে বাঁশ ফাড়াই করি, একটা দা দিয়ে বাঁশের মাথায় বাড়ি দেই, এরপরে অল্প একটু ফেটে যায়, এরপরে হাত দিয়ে চারা দিলে দুই পাশে দুইটা বাঁশ দুই দিকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাশে দুইটা তরুতাজা উটকে যখন ছুটাইয়া দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে ইয়াসিরের দুই পা দুই দিকে ফেরে দুইটা বাঁশের মতো এরকম ছিটকে পড়ে গেল। এইভাবেই তিনি আল্লাহর জমিনে শহীদ হয়ে গেল। তারপরেও তিনি কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমরা চিল্লাই না শুধু, আমরা রাজনীতির কথা বলি না। আমাদের পূর্বপুরুষ, আমরাও সেই আম্মারের উত্তরসূরি, আমরাও সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত ওমর ফারুকের উত্তরসূরি, আবু বকরের তরুতাজা সেই রক্তের ফোঁটা আমাদের এই রক্তের মধ্যে বইতেছে। আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সাহাবারা যেইভাবে তাদের জীবন উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করেছে, এই বাংলার জমিনে আবারও যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, বাংলাদেশের তরুণ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাওহীদ জনতারা, আপনারা ঘরে বসে থাকবেন না, পকেটে হাত দিয়ে বসে থাকবেন না। আমরা যাদের উত্তরসূরি তাদের মতো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন জিহাদ করব, নিজের জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার জমিনে স্বৈরাচারী করার চেষ্টা করেছিল, কোরআনের হক কথাগুলো বলার নির্দেশ এরকম নিষেধ করে দিয়েছিল। জামাতে ইসলামী একটা দল নামক, এই ইসলামী দল নামক এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে বাংলার জমিনে তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বৈরাচার আজকে না শুধু নমরুদ বিদায় হয়েছে, ফেরাউন বিদায় হয়েছে, আবু জেহেলের পতন হয়েছে, যুগে যুগে যারাই স্বৈরাচারী করেছে, ষড়যন্ত্র করেছে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলের চরিত্রকে নিয়ে, তারা এই দুনিয়ার জমিনে বেশি দিন টিকে থাকতে পারে নাই। তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো মুসলমানদের হাতে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। একদিন এই বাংলার জমিন সহ সারা বিশ্বকে মুসলমান তারা প্রতিষ্ঠা করবে, মুসলমানরা এই সারা বিশ্বকে চলাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য যারা কঠিন নির্যাতনের শিকার হয় তাদেরকে সাহায্য করেন কে? আমার ভাইয়েরা, মক্কার এই পরিস্থিতি দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর ছায়ার মধ্যে বসে আছেন। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা বেশি ভালো না, মক্কার অবস্থা বেশি ভালো না। আপনার হাতে যেই পরিবারটা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে,
তাদেরকে আবু জেহেল মারতে মারতে 2 জন সদস্যকে শহীদ করে দিয়েছে, আর একজন সদস্যকে অজ্ঞান করে মাটির মধ্যে ফেলে রেখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই সংবাদ পাওয়ার পরে বাইতুল্লাহর ওই ছায়া থেকে দাঁড়ায় গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা মাটিতে পড়ে গেল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, কপাল থেকে ঘাম ঝরা শুরু হলো। আল্লাহর নবী বিষণ্ণ চেহারায় আল্লাহকে ডাকতে শুরু করলো, আল্লাহ মক্কার অবস্থা বেশি ভালো না, এখন আমি কি করব? এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্ব নবী বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহর ওই গিলাফ ধরে, আমার হাজী ভাই আজকের এই সভাপতি সাহেব তিনি মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছে। বাইতুল্লাহর ওই গিলাফ ধরে যারা দোয়া করে তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এবার আল্লাহর নবী চেহারা দিয়ে ঘাম ঝরতেছে, চোখ দিয়ে পানির ফোঁটা টপ 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 করে মক্কার জমিনে পড়তেছে। এই পরিস্থিতিতে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায় আছো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো আপনার সামনেই আছি। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, জিবরাইল আমি আমার নবীজির চোখের পানি সহ্য করতে পারি না। আমার নবীজি আমার বন্ধু চোখ দিয়ে টক টক করে বাইতুল্লাহর জমিনে পানি ফেলাইতেছে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সূরাতুল হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করে আপনাকে সুসংবাদ দিতে বলল। এবার জিবরাইল আল্লাহর নবীকে ওই আয়াতটা পড়ে শোনাইলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জিবরাইল যখন এই আয়াত পড়ে শোনাইলো, এই আয়াতের অর্থ হলো, হে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন করার জন্য, রবকে রব মানার জন্য, আল্লাহ তোমার রাজত্ব কায়েম করার জন্য যারা জীবন দিবে, যারা রক্ত ঝরাবে, তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা দান করবে। ওই ফেরেশতারা এসে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা বলা হয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান তাদেরকে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা দান করবেন। এর কিছু প্রমাণ আপনাদের সামনে আমি দিয়ে যাই। সর্বপ্রথম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন করার জন্য যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। ওই বদর যুদ্ধ সংগঠিত করতে গিয়ে আল্লাহর নবী কিছু টেনশনে পড়ে গিয়েছিলেন। 1 নাম্বার সমস্যা ছিল আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ। 2 নাম্বার সমস্যা হলো রমজান মাস ছিল, সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা রাখে, রোজা রেখে কেমনে যুদ্ধ করবে, এই জন্য আল্লাহর নবী টেনশনে ছিল। 3 নাম্বার সমস্যা হলো মুসলমানদের কোনো সংখ্যা নাই, কেবলমাত্র মুসলমানদের সংখ্যা বাড়তেছে, 20-30 জন সদস্য হয়েছে। আল্লাহর নবী খুব টেনশনে আছে। আর ওইদিকে কাফের মুশরিকরা 300, কাফের মুশরিকরা 1000 বাহিনী। আল্লাহর নবী আরো দেখলো আরো সমস্যা। কি সমস্যা হলো?
কাফের মুশরিকদের উট আছে, দুম্বা আছে, ঘোড়া আছে, তাদের অস্ত্র আছে, কিন্তু মুসলমানদের কোনো অস্ত্র নাই, কোনো উট নাই, কোনো দুম্বা নাই, কোনো ঘোড়া নাই। আল্লাহর নবী 16ই রমজানে আসরের নামাজ আদায় করে বিষণ্ণ মনে চিন্তিত অবস্থায় আপনারা যেরকম বসে আছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করতে হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তোমরা যারা যারা আজকে জান্নাতে যাইতে চাও, তারা তারা আমি রাসূলের খাতায় নামটা লিখায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের কাতার থেকে কেউ দাঁড়াইলো না, দ্বিতীয় কাতার থেকে কেউ দাঁড়ালো না, তৃতীয় কাতার থেকেও কেউ সাড়া দিল না, চতুর্থ কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী তাফসীরের মধ্যে আসছে, যার নাম হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা সর্বপ্রথম জান্নাতের মধ্যে লেখায়া দেন, জান্নাতি ব্যক্তিদের কাতারের মধ্যে আমার নামটা লেখায়া দেন। সুবহানাল্লাহ। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরতে মিকদাদ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে এই কথা বলবো না যে আপনি এবং আপনার অনুসারীরাই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এই কথা বলবো না, বরংস আপনি হলেন হক রাসূল, আপনার আহ্বানের মধ্যেই রয়েছে জান্নাত, আপনার ডানে বামে থেকে সামনে পেছনে থেকে আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা উদ্দিন করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী দুই চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মিকদাদ রে, আমি তোমার নামটা লিখাইতে পারবো না, কারণ কিছুক্ষণ পূর্বে আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি, কিছুক্ষণ পূর্বে আমি মদিনার সুন্দরী রমণী মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি, এখনো তোমার বাসর হয় নাই, এখনো তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আমি যদি আজকে যদি তোমাকে যুদ্ধের জন্য নিয়ে যাই আর যদি তুমি শহীদ হয়ে যাও, তাহলে তোমার স্ত্রীর হক আদায় করতে পারবা না। মিকদাদ রে, আমি তোমার নামটা আমি আজকে এই যুদ্ধের কাতারে লিখতে পারবো না, যুদ্ধের খাতায় লিখতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি না থাকে, আল্লাহর রাজ যদি কায়েম না হয়, কি করব বাসর দিয়ে, কি করব স্ত্রী দিয়ে, কি করব সংসার দিয়ে? আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ দেখতে চাই। আমার স্ত্রী লাগবে না, বাসর লাগবে না, সংসার লাগবে না, আমার নামটা আপনি সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, মিকদাদ রে, তুমি যে মেয়েটাকে বিবাহ করেছো, এক পাল্লায় মেয়েটাকে উঠায় দিয়েছো, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়েছো এই মেয়েটার মোহর পরিশোধ করার জন্য। সময় খুব কম, অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহর নবী বিশ্ব নবী মিকদাদকে ডাক দিয়ে বলল, মিকদাদ রে, এই মেয়েটাকে অনেকগুলো মোহর দিয়ে তুমি বিয়ে করেছো, এখনো সাক্ষাৎ করো নাই, আমি তোমার নামটা কেমনে লেখাই? মিকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী লাগবে না, সন্তান লাগবে না, আমার ঘর বাড়ি সংসার লাগবে না, আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন হোক। সুবহানাল্লাহ। এবার মিকদাদের নামটা আল্লাহর নবী লিখায় নিল। মিকদাদের দেখা দেখি একজন নয়, দুইজন নয়, আরো 312 জন সাহাবী পট পট করে আল্লাহর নবীজির খাতায় নামগুলো লিখায় দিল। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এখন কয়জন হলো? 313 জন।
313 জন সাহাবী নিয়ে 17 রমজান ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে চলে গেল। বদরের যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর নবী দেখতে পেল কাফের মুশরিকদের সংখ্যা হলো 1000 জন, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। আবার মুসলমানদের কোনো অস্ত্র নাই, সজ্জিত নাই, অস্ত্র নাই, কোনো ঘোড়া নাই, দুম্বা নাই। মুসলমানদের শক্তি কম, এরা তো কৃষক মানুষ, যুদ্ধ করতেও পারে না, কেবলমাত্র মুসলমান হয়েছে। আবার দেখতে পেল কাফের মুশরিকরা শক্ত ভূমি দখল করে নিয়েছে আর মুসলমানদেরকে বালুকাময় ভূমি দিয়েছে। আল্লাহর নবী অনেকগুলো টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বদরের ওই যুদ্ধের ময়দানে জায়নামাজটা বিছায়া দিয়া সঙ্গে সঙ্গে এরকম নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা বিজয় হইতে না পারে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারে, তাহলে তোমার নাম নেওয়ার মতো একজন মুসলমান দুনিয়াতে থাকবে না। আল্লাহ গো, আজকে আমি দেখতে পাচ্ছি মুসলমানদের সংখ্যা কম, এদের সংখ্যা কম, এদের শক্তি কম, এদের জনবল কম। আল্লাহ আজকে যদি তুমি মুসলমানদেরকে বিজয় না দাও, তাহলে মুসলমানরা আর কোনোদিন তোমার নাম নিতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী বদরের ওই ময়দানে চোখের পানি ঝরাইতেছে। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? সেটা হলো মাঝে মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করার জন্য প্রয়োজনে রাজপথে জীবন দিতে হবে, চোখের পানি ঝরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে মুসলমান, মসজিদ টাইস করেছি, কত সুন্দর মসজিদ বানাইছি, এই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, চোখের পানি ঝরাই। আমার ভাইয়েরা, আমার আপনার নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এই কোরআনের রাজ কায়েম করার জন্য বদরের ময়দানে বালুর মধ্যে চোখের পানি ফেলাইছে। এই মসজিদ শুধু চোখের পানি ফেলানোর জন্য না, মুসলমানদের চোখের পানি, রক্তের ফোঁটা মাঝে মধ্যে রাজপথে ফেলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমান জাগ্রত হইতাম, মাঝে মধ্যে যদি রাজপথে জীবন দিতাম, যেমন ইসকনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের কলিজার টুকরা ভাই সাইফুল ভাই শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে স্বৈরাচার বিদায় করার জন্য আমাদের রংপুরের কৃতি সন্তান সর্বপ্রথম শহীদ হয়ে গেল, যার নাম হলো আবু সাইদ। এরকম যুবক ভাইয়েরা যদি জীবন দেওয়া শিখতে পারে, তাহলে বাংলার জমিনে আর বেশি দিন সময় লাগবে না, কালিমার পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা?